মেলাঘরের আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে গাঁজা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার তার পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার মেলাঘরের ঠাকুরপাড়ায় প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ কথা বলে পরিবারের খোঁজ খবর নেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিন সুদীপ রায় বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নীলকমল সাহা, হাবিল মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাস সহ দলের অন্যান্য কর্মীরা। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিভিন্ন বিষয়ে আরটিআই করার কারণে প্রসেনজিৎ সাহাকে টার্গেট করা হয়েছে। সুদীপ রায় বর্মন বলেন, প্রসেনজিৎ সাহাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে আমরা মনে করি। তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য জানানোর অধিকার আইনের মাধ্যমে প্রশ্ন তুলতেন, তাই তাকে চক্রান্ত করে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং আইনি লড়াইয়ে তার পরিবারের পাশে থাকব। কংগ্রেস নেতার এই আশ্বাস কিছুটা স্বস্তি ফিরে এসেছে প্রসেনজিৎ সাহার পরিবারের মধ্যে। স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। এখন সকলের নজর আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসে কি না এবং প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি কিভাবে হয় সেটাই দেখার বিষয়। যে লুটেরারদের বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তারই পরিণত এই বার্তাটা দিতে চাইছি। এই খবরটা আমাদের কাছে যখন আসে, আমাদের দলের লোকও না, সে এখন কোনো দলের সাথে জড়িতও নেই, সে একজন সমাজকর্মী, একদম ভালো কাজে লিপ্ত, সে মানুষের হয়ে লড়াইটা লড়তে চাইছে। এদের আরও কয়েকজন রয়েছে এদের সাথে, ভালো ভালো ছেলেরা, তাদের বিরুদ্ধে নানাভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অনেক রফা যাদের বিরুদ্ধে করাপশন এক্সপোজ করতে গিয়ে তাদের কাছে রফার জন্য অর্থের বিনিময়ে তাদেরকে কেনার চেষ্টা হয়েছিল, সে রাস্তায় হাঁটেনি। তারা বলছে নাথিং ডুইং, আমরা মানুষের টাকা এটা অপচয় হচ্ছে, লুটে ফুটে খাচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াইটা যে নেমেছি এটা সার্থকতা লাভ করতে হবে এবং লোকায়ুক্ত মামলা করেছেন। এরকম সরকার একটা কেস ইতিমধ্যে ফাইন্ডিং সহ সরকারের গোচর এনেছে তাদের বিরুদ্ধে প্রসিড করার জন্য, সরকার এখন অনুমোদন দেয়নি। লোক আয়ুক্ত সরকারের অনুমোদন ছাড়া তাদের প্রসিড করতে পারে না। এখন এই ফাইল গিয়ে পড়ে রয়েছে আরও কয়েকটা মামলাতে, সে তার যে তথ্যাদি সে তথ্যাদি দিয়ে মামলা করেছে এবং যেদিন সাক্ষ্য প্রমাণ তাকে গ্রেপ্তার করে তাকে এই মিথ্যা কেসে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই, আওয়াজ তুলতে পারবে না, করাপশন লুটেরাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেউ করতে পারবে না, এই বার্তাটা উনি দিতে চাইছেন। তো এই খবরটা পেয়ে আজকে আমি এসছি, পরিবারদের সঙ্গে কথাবার্তা বলেছি, আরও যারা এই সংগঠনের সাথে জড়িত যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আর মুখ্যমন্ত্রীর আজকে বিকেলবেলায় আমি একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, ঘটনাটা বিস্তারিতভাবে ওনার সামনে তুলে ধরব, যাতে করে উনি অ্যাক্ট করেন এবং প্রয়োজনীয় সমস্ত আইনি সহায়তা এই ছেলেটির জন্য আমরা প্রদান করব। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট ত্রিপুরা।